হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই গরমে কেমন আছো আগে সেটা বলো। বিশ্বাস করো আমি গরমে একটুও ভালো নেই। আমার বাড়িতে এয়ার কুলার, স্ট্যান্ড ফ্যান সব কিছু আছে থাকার সত্ত্বেও মনে হচ্ছে যেন এত গরম, গরমে কি করব সেটাই ভেবে উঠতে পারছি না। আর আমার এই মেয়ে সারাক্ষণ যা পরিমাণে আমাকে জ্বালায় তোমরা ধারণাও করতে পারবে না যে এইটুকু বাচ্চা মেয়ে এত কি করে জ্বালায়। যারা আমার মেয়েকে রাখে না বা এক দুদিন দেখে তারা হয়তো সবাই বলে যে কি শান্ত, কিন্তু যারা 24 ঘন্টা রেখে দেয়, যারা 2-3 দিন, 24 ঘন্টা শুধু না, যারা 2-3 দিন তার বেশি দিন রাখে তারাই জানে যে আমার মেয়ে কীরকম। আর আমার কাছে সারাক্ষণ থাকে তো সব থেকে ভালো করে জানি আমার মেয়েকে আমি যে কীরকম আমার মেয়ে আমাকে জ্বালায়। যাই হোক, আমার মেয়ের কথা এবার বাদ দিলাম। এই ভিডিওটা হচ্ছে ভাই ছাতুর দিন। তোমরা অনেকেই জানো ভাই ছাতু কি, আবার অনেকেই জানো না আমার মতো ভাই ছাতুটা কি, তাই তো? যারা ভাই ছাতু সেলিব্রেট করেছো তারা জানো যে ভাই ছাতু অনেক দিন আগে হয়ে গেছে, তার ভিডিও আপলোড করছি আমি এখন। তোমরা সবাই জানো যে আমি একটু কুড়ে ছিলাম, বাট এখন আর কুড়ে নেই। কিন্তু এখন আমার মেয়ের জ্বালায় কখন কোন ভিডিও কখন কি এডিট করে ছাড়বো এটাই বুঝে উঠতে পারি না। যাই হোক, তো এখানে ছোটো মানি দিচ্ছে একজনাকে ভাই ছাতু। ভাই ছাতু কীভাবে দেয় তোমরা সেটা দেখে নাও। আর কারা কারা ভাই ছাতু সেলিব্রেট করেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সত্যি কথা বলতে ভাই ছাতুর ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমার বরের এই মামা বাড়িতে ভাই ছাতু সেলিব্রেট হয় বলে জেনেছি যে ভাই ছাতুটা কি, অনেকটা ভাই ফোটার মতো। বাট আমার বাপের বাড়িতে কখনো ভাই ছাতু সেলিব্রেট করা হয়নি আর আমি জানতামও না। আর সবাই এই ভাই ছাতুটা সেলিব্রেট করেও না, তাই অতটা চল নেই। যারা করে তারা জানে। আমার মেয়ে না খুব মিলেমিশে থাকতে ভালোবাসে আমার মতনই। আমি কিন্তু সত্যি কথা বলতে সবার সাথে খুব মিলেমিশে থাকতে ভালোবাসি, হ্যাঁ যারা আমার মনের মতন তাদের সাথে। এই না যারা আমার মনের মতন নয়, যাদেরকে আমি পছন্দ করি মানে করি না, তাদের সাথে আমি মিলেমিশে থাকতে পারি না, এটা সত্যি কথা। যাদেরকে আমার পছন্দ না তাদের সাথে আমি একটু কথা বলি না। আর যাদেরকে আমার পছন্দ তাদের সাথে বকবক করে তাদেরকে মাথার কিরা পোকা সব নাড়িয়ে দিই, তারা সেটা সবাই অনেকেই জানে। আমার মেয়ে সবার কোলে যায়, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, সব কিছু করে। কিন্তু জানি না এই ভাই ছাতুর দিন সবার কাছে গিয়ে আমার মেয়ে খুব কাঁদছিল। শুধু ভিডিওর সময় একটু হাসছিল আর বেশিরভাগ টাইমটাই কাঁদছিল আমার কাছে আসার জন্য। আমার বরের দিদুন বলছে যে ও তো সবার কোলে যায়, সবার সাথে মিলেমিশে থাকে, তাহলে আজকে কেন এমন করছে আমি সত্যিই জানি না। আমি চাই আমার মেয়ে একটু আমার থেকে দূরে থাকুক, সবার মানে দূরে থাকুক বলে আমার থেকে দূরে চলে যাক সেটা না। আমি চাই একটু সবার কোলে যাক, কারণ সারাদিনও আমার কাছে থাকে। একটা সময় গিয়ে আমিও একটু হাঁপিয়ে পড়ি, তাই চাই যে একটু সবার সাথে থাকুক, তাহলে ও ভালো লাগবে আমারও ভালো লাগবে। কিন্তু ও কারোর কাছে যেতে চায় না। এখন এখন যত বড় হচ্ছে এখন আরোই যেতে চায় না। যারা ওকে নিয়ে ঘুরতে যায় একমাত্র তাদের কাছেই যায়, আর যাদেরকেও চেনে তাদের কাছেই যায়। তাছাড়াও যেতে চায় না। মাঝে মাঝে তোর পাপার কাছেও যেতে চায় না, জানি না কেন। মাঝে মাঝেও আমার মার আমার বাবার কাছেও যেতে চায় না, আমার ভাইয়ের কাছেও যেতে চায় না, জানি না কেন। এরকম মাঝে মাঝেও কেন দুষ্টুমিগুলো করে। আবার সবসময় আমার কাছেই থাকে, জানি না কেন। আমার মাঝে মাঝে তো আমার ভাই মানে ওর মামার কাছে, ওর মামাকে দেখলে ঝাঁপিয়ে চলে যায়। আর আমার বাপি যখন ক্যাডবেরি নিয়ে আসে তখন আমার বাপির কাছে এমনিই চলে যায়, বাপিকে মানে বলতেও লাগে না। কিন্তু মানুষজন বসে থাকলেও যেতে চায় না। আর এখন যাদেরকেও চেনে না তাদের কাছে একদমই যায় না। কিন্তু আগে এটা কখনো হয়নি, বাট যত বড় হচ্ছে ওর জিনিসগুলো নতুন নতুন শিখছে। আর এখানে ছোটো মানি বাড়ি চলে যাচ্ছিল আমার বর খচাচ্ছে ছোটো ভাইকে যে তোকে মা নিয়ে বাড়িতে গিয়ে পড়তে বসাবে আর আমরা অমিত সবাই থাকবো। আমরা ভাই ছাতুর দিন সবাই ঠিক করেছিলাম যে থাকবো, কিন্তু জানতে পারি যে সেই দিন হচ্ছে কি সংক্রান্তি নাকি, তাই লোকের বাড়িতে থাকতে নেই, নিজের বাড়িতে যেতে হয়। তাই সবাই আবার প্ল্যান ক্যান্সেল করে যে যার বাড়িতে চলে গেলাম। তারপরে বাড়িতে আসার পথে আমরা টোটো করে এসেছিলাম আর আমার বর সাইকেল করে এসেছিলো। তো আমাদের জন্য চিকেন পকোড়া আনতে গেছিলো। তো বাড়ি ঢোকার আগে দেখি আমাদের বাড়ির সামনে বড় মাঠটায় খুব সুন্দর চড়কের মেলা হচ্ছে। তো এখানে আমার বরের একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ ঘুরতে যাচ্ছিলো, তো দেখা হয়ে গেল, আমার মেয়েকে চটকে নিল। যাই হোক, আমি তো ভাবলাম মেলায় ফুচকা আইসক্রিম কিছু খাবো না, ভাই আসুক একসাথে মিলে খাবো। কিন্তু কোনো লাভই হলো না। আমার মেয়ের লাভ হলো, তার বাবার সাথে গিয়ে একটা খেলনা কিনে নিল। সেই খেলনা কিনে বাড়িতে সে তার অপারেশন করে ফেললো। সেই খেলনা সেই দিনে মানে সেই দিনটাও টেকেনি। কিন্তু আমার লাভের লাভ হয়নি। বাড়িতে আসলাম, এসে মাকে ফোন করলাম, মা ভাইকে নিয়ে একটু আসো। মা ভাইকে নিয়ে আসলো, কিন্তু এত বৃষ্টি শুরু হলো যে আমরা বৃষ্টির জন্য যেতে পারিনি। মা ভিজে ভিজে বাড়ি চলে গেল ভাইকে নিয়ে। তারপর আর কি, পরের দিনকে ভাবলাম যাবো চড়কের মেলায়, 3 দিন হয়েছিল। পরের দিন আমার মেয়ে ঘুমিয়ে পড়লো যখন চড়ক হবে সেই টাইমটা, আর তারপরের দিনও প্রচুর বৃষ্টি, তাই আর যাওয়া হয়নি। তোমরা কারা কারা চড়কের মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।
আর আমার এই এক যন্ত্র। যাই হোক, তোমরা দেখো আমার মেয়ে খেলনাটার কি করে অপারেশন করছে। আমার মেয়ের বয়স তখন 5 মাস ছিল, এখন 6 মাস হয়েছে। তার মানে ভাবো 5 মাসের বাচ্চা কি করে খেলনা অপারেশন করে। তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে এরকম যন্ত্র আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে, যে ছেলে আছে না মেয়ে আছে, আর কারা কারা চড়কের মেলায় ঘুরেছো, আর কারা কারা ভাইয়ের সাথে সেলিব্রেট করেছো। তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো সব কিছু একসাথে করে দিও। আমার মেয়েও বলে দিচ্ছে যাই হোক, তাহলে সবাইকে টাটা। ভিডিওটা কিন্তু কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না, আর ভুলে গেলে কিন্তু কাউকে ছেড়ে দেবো না আমি। যাই হোক, কি করবো আর, ও হ্যাঁ, টাটা সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, আর আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো থাকবো। সবাইকে টাটা।